নবী এবার বলে, খাদিজা আপনি ঘুমান না। এই খাদিজা আপনি কেন দাঁড়ায় আছে? হযরতে খাদিজা ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আপনার রাইখা তো আমি ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রাইখা আমার ঘুম আসে না। আপনি যখন বাসার মধ্যে আসেন এরপরে আমি ঘুমাই। হযরতে খাদিজা শুধু তাই করেন নাই, হযরতে খাদিজা নবীর জন্য কত মায়া ছিল। গারে হেরার মধ্যে নবী যখন ছিলেন 40 দিনের মতো, হযরতে খাদিজা উঁচু পাহাড় পাড়াইয়া উপরে উঠা নবীর জন্য খাবার নিয়ে যাইতেন, ওই জায়গায় খাবার দিয়ে আসতেন। চিন্তা করছেন, নবী দেনে বসা, হযরতে খাদিজা ওই জায়গায় খাবার নিয়ে যাইতেন। আমাদের বিবি হইলে কইল, মস্তানিটা একটু কম করো, তোমায় যে কি ফির এটা আমার বুঝার বাকি নাই, খাওন মাওন আনন্দ যাইব না, কাজে যাও। কিন্তু হযরতে খাদিজা ওই জায়গায় যাইতেন। একদিন হযরতে খাদিজা অনেক অসুস্থ, শেষ দিকে রসুলের কাছে যখন গেছে, আল্লাহর রসুল খাদিজারে দেখে কান্না শুরু করছে। খাদিজা আপনি এনে আসছেন, এত কষ্ট করে কি ব্যাপার? হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে না দেখলে ভালো লাগে না। সুবহানাল্লাহ বলে। নবী বলে, খাদিজা আপনি কেন আসলেন? এ খাদিজা, এই কষ্ট করে এখানে আসার দরকার নাই। হযরতে খাদিজা নবীকে আয়াত শোনায়া দেয়, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। নবী আপনি তো জানেন আল্লাহ তাআলা কত মোহাব্বত দিয়ে দিস স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে। নবী আবার বলে, খাদিজা আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এবার নবীর কাছে ওহী যখন চইলা আসে, হযরতে খাদিজা দেখতে পায় আমার নবীর জ্বর চইলা আসে, নবী অসুস্থ হয়ে যায়। নবী বাসার মধ্যে গিয়ে ওই জায়গার মধ্যে পেরেশানি হইয়া ডাইকা বলে, এ খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আপনি আমারে কম্বল জড়াইয়া ধরেন, খাদিজা আপনি কম্বল দিয়ে ধরেন। হযরতে খাদিজা বলে, ফাতাজাম্মিল, আমি কম্বল দিয়ে জড়াইয়া ধরলাম। দেখলাম আমার স্বামী কম্বলের নিচে চোখের পানিগুলা ঝাইরা ঝাইরা কান্দে। আমি ডাইকা বললাম, স্বামী আমার কি ব্যাপার, ওই জায়গায় কান্দার কারণ কি? নবী আবার ডাইকা বলে, খাদিজা আমার কাছে ওহী আসছে, আমার কাছে আল্লাহ তাআলার নতুন ধর্ম আসছে, এক রবের এক আল্লাহর দাওয়াতের ব্যাপারে নিদর্শন আসছে। এ খাদিজা জানি না মক্কার মানুষগুলা আমারে মানবে কিনা, আমার স্বামী আমার বিবি আমারে মানবে কিনা, আমার বিবি আমার ধর্ম মানবে কিনা। হযরতে খাদিজা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমত মহিলাদের পক্ষ থেকে আপনার সামনে বৈশা জানায়া দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহর সাক্ষী দিলাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ये शरीयत हमको मिलने के लिए, ये शरीयत ये खिलाफत हमने मिल्कों के लिए। রসুল আমাদের কি শরীয়ত খেলাফত সব পৌঁছায় দিছে, শুধু বোঝার জন্য, রসুলের বিধান মানার জন্য। রসুলের এমন আদর্শ ছিল, রসুলের আদর্শ দেখে তার বিবি শিক্ষা গ্রহণ করছে, মেয়ে শিক্ষা গ্রহণ করছে, ছেলে শিক্ষা গ্রহণ করছে, সাহাবী শিক্ষা গ্রহণ করছে, রসুলের যা ছিল সবাই শিক্ষা গ্রহণ করছে। কিন্তু আমাদের আদর্শ দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে দূরের কথা, বরং মুসলমানদেরকে ঘৃণা করে, ঠিক কিনা? ঘৃণা করে। এই যে দেখেন 31st নাইট
আসতেছে, বছরের শেষ দিন আসতেছে, হ্যাপি নিউ ইয়ার আসতেছে, বছরের শুরু দিন আসতেছে। এই দিনগুলাতে মুসলমান রসুলের আদর্শ মানে না, বেহায়াপনা, একদম মন্দ কাজে লিপ্ত হয়ে যায়, যার কারণে আমাদের শান্তি নেই। অথচ এই কাজ হলো বিধর্মীদের কাজ, এগুলা মুসলমানের কাজ না। মুসলমান বছরের শেষ দিনে ইবাদতে মশগুল হবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, কান্না করবে, বলবে আল্লাহ পিছনে যা গুনাহ করছি, জিন্দিগির একটা বয়স চইলা যাইতেছে, আপনি আমাদেরকে মাফ কইরা নতুন জীবনে নতুন বছরে বেশি বেশি আমল করার তৌফিক দেন। কি বলেন, ঠিক কিনা? এই কথা বলা উচিত নেই। আর আমরা করি কোনটা? গান বাজনা, বছরের শেষ দিন রাত্রের 12টা 1 বাজে গোল্লা সিডান শুরু হয়, নাচানাচি শুরু হয়। এটা কি মুসলমানের কাজ? কথা বলে না, এটা মুসলমানের কাজ না। दिन की सूरज दोबाराई हो हम लोगों की सामने, रोज़ महशर क्या जवाब है मेरे मुस्तफ़ा की सामने, रोज़ महशर क्या जवाब है मेरे मुस्तफ़ा की सामने। की जवाब, কি জবাব আমরা দেব? রসুলের আদর্শ দেখা আরবের শিল্পপতি মহিলাও রসুলের বিয়ে করতে চায়, রসুলের আদর্শ দেখা কাফের ইহুদি নাসারা মুসলমান হতে চায়, রসুলের আদর্শ দেখা বিধর্মী রসুলের প্রেমে পাগল হয়ে যায়। আর আমাদের আদর্শ মিল্লনি রসুলের লোকে। আমরা কার উম্মত? মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমাদের আদর্শ তার সাথে মিলে না। আল্লাহর রসুল মক্কা থেকে শামে ব্যবসার জন্য হযরতে খাদিজা পাঠাইছে। হযরতে খাদিজা ধনাঢ্য মহিলা, অনেক মাল। আরবের সব মানুষরা হযরতে খাদিজারে নখ দেয়, অর্থাৎ যদি এমন রূপবর্তী ধনী মেয়েরে বিয়ে করতে পারি তাইলে তো আমাদের জীবন ধন্য, টাকাওয়ালা মালদার। কিন্তু হযরতে খাদিজা ভালো মেয়ে, কারোরে বিশ্বাস করে না। বিধবা মহিলা হযরতে খাদিজা শুনতে পাইলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দামি এক মানুষ, লোভ নাই, লালসা নাই, নিজে এমন ভাবে চলে, নিজের আখলাক কেমন করছে, মুহাম্মদের চেহারা দেখলে মানুষ কখনই ঈমান আনবে, পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার হযরতে খাদিজা আল্লাহর রাসূল দিয়ে ব্যবসায় পাঠাইছে, শামে ব্যবসা করতে পাঠায়। মক্কার মানুষ তো আল্লাহ নবীরে দেখতে পারে না, কেউ আবার দেখতে পারে, কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্ট রসুলের কাছে। রসুলরে এত ভালোবাসে, ইহুদি নাসারা হোক খ্রিস্টান, তাদের টাকার ব্যাংক কার কাছে? রাসূলের কাছে। কারণ চিন্তা করছে এই রাসূল কোনোদিন, এই মুহাম্মদ তখনও নবী হয় নাই, কিন্তু কারোর সাথে বেঈমানি করে না, কারোর টাকা মাইরা খাওন না, লুট না। কি বলেন? يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। আল্লাহ তাআলা ডাইকা বলে, এ হাবিব আপনি বইলা দেন, জানায়া দেন, মক্কার মধ্যে যত মানুষ দেখতে পান, প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা ভালোবাসে তারাই দাম, আর যারা মানে নাই তারাই বলবে আফসোস। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। আল্লাহ তাআলা বলে, হাবিব, যেই মানুষগুলা আপনাকে মানে নাই, মানতে পারে নাই, মানে নাই, এই মানুষগুলা আফসোস করে বলবে, হায় কি ব্যাপার, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বানলাম না, মুহাম্মদকে নামাই না, আমরা আমাদের জীবনগুলা ধ্বংস করলাম। যারা মানছে তারা চিরদিনের জন্য সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
সফল হয়ে গেছে। রসুলের আদর্শ যারা মানে তারা দামি না বেদামি? কথা বলে না, দামি না বেদামি? मोहम्मद ने अगर पैदा न करते ये ज़मीनों आसमानों पैदा न होते, कर दिया संगे उहुद में मुस्तफ़ा दंदा शहीद। ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए, ये शरीयत ये खिलाफत हमने को मिलने के लिए। আল্লাহর নবী আমাদেরকে আদর্শ শিখাই দিলেন, এমন আদর্শ দেখাইলেন। নবীর আদর্শ দেখা মক্কার কাফের থেকে শুরু করে, ইহুদি থেকে শুরু করে, বৌদ্ধ থেকে শুরু করে, নাসারা থেকে শুরু করে প্রতিটা মানুষ আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর জন্য এই অবস্থা দেখা, নবীর এই অবস্থা দেখে হযরতে খাদিজা চিন্তা করলো, আমার এত মাল এত ধন, আমার টাকার অভাব নাই, আমার ধনের অভাব নাই, মালের অভাব নাই। এই মালগুলা যদি আমি ভালো একজন ব্যবসায়ীর হাতে দিতে পারি, ভালো একটা ব্যবসা হবে, এই মাল দিয়ে আমার মক্কার মধ্যে ধন বেড়ে যাবে। হযরতে খাদিজা চিন্তা করে, হায় এই মক্কার মধ্যে কি আছে সবচাইতে ভালো? আমানতদারি। লা ঈমানা মাল্লা আমানাতা লাহ। চিন্তা করছে, যার আমানত নাই তার কি নাই? ঈমান নাই। হযরতে খাদিজা চিন্তা করে দেখতে পায় একজন আমানতদারি লোকের প্রয়োজন। ওই আমানতদারি লোক আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবে, তারাক্কি দিবে, উন্নতিটা দিয়ে দিবে। হযরতে খাদিজা চিন্তা করে মুহাম্মদকে পায়। হযরতে খাদিজা বলে, আমি মুহাম্মদকে বাঁচার নির্ণয় করার কারণ, আমি যখন রাস্তা দিয়ে যাই মাঝে মাঝে আকাশের দিকে তাকাইয়া দেখতে পাই আকাশের মধ্যে রৌদ্র আর রৌদ্র। কি আছে? রৌদ্র। রৌদ্র এমন পড়া পড়ছে মানুষ ঘামায়া যায়, মানুষ ঘামতে ঘামতে অসুস্থ হয়ে যায়। হযরতে খাদিজা বলে, আমি আমার বাসার দ্বিতীয় তলা থেকে দেখতে পাই ওই জায়গার মধ্যে থেকে দেখা যায় মুহাম্মদ চলে, জমিন দিয়ে মুহাম্মদ চলে, সব মানুষের মধ্যে রৌদ্র পড়ে, কিন্তু মুহাম্মদ যেই রাস্তায় চলে ওই রাস্তার মধ্যে মুহাম্মদের মাথার মধ্যে কে জানি ছায়া দিয়ে দেয়। চিন্তা করছে, সব মানুষের উপর রৌদ্র পড়ল, নবীর গায়ে রৌদ্র পড়ে। হযরতে খাদিজা বলে, আকারবের মানুষ তোমরা শুই না লও, যাই না লও, আমি একদিন দেখতে পাই আরবের মধ্যে মুষলধারে বৃষ্টি হয়। ওই বৃষ্টি প্রতিটা মানুষ ভিজতে ভিজতে শেষ, প্রতিটা মানুষ ভিজে এবং চুপচাপ হয়ে যায়। কিন্তু মুহাম্মদ যেই রাস্তাটা দিয়ে হাঁটতেছে, আমি দেখি বৃষ্টিটা আইসা বরাবর আইসা ডাইনে চইলা যায়, আবার বৃষ্টিটা আইসা বরাবর আইসা বামে চইলা যায়, আবার মুহাম্মদের বরাবর বৃষ্টিটা আইসা সামনে পইরা যায়, আবার বৃষ্টিটা বরাবর মাথা বরাবর আইসা পিছনে পইরা যায়। আমি অবাক হয়ে গেলাম, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না, এই মানুষটা সাধারণ কোনো মানুষ হইতে পারে না। যেই মানুষকে রৌদ্র ছায়া দেয়, যেই মানুষটার উপরে বৃষ্টি পড়ে না, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। হযরতে খাদিজা বলে, আমি চিন্তা করলাম আমার ব্যবসার জন্য
এমন মানুষকে নির্ণয় করা দরকার যেই মানুষটার কাছে সূর্যটা সম্মান করে ফেলে, যেই মানুষটাই বৃষ্টি সম্মান করে বলে। আম্মাজান খাদিজা ডাইকা বলে, মক্কার মানুষ তোমরা শুইনা লও, মক্কার মানুষ তোমরা বুঝা নাও, আমি মুহাম্মদকে নির্ণয় করিয়া ওই যে যখন শামের মধ্যে ব্যবসায় পাঠাইলাম, এই অবস্থা দেখা রসুলরে ব্যবসায় পাঠাই দিছে। এবার মক্কার বড় বড় ব্যবসায়ীরা কয়, খাদিজা মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে নি? তুমি কারে পাঠাইছো ব্যবসা করতে? যে জীবনে ব্যবসা করে নাই তারে পাঠাইছো, সে তো তোমার লস খাওয়াই আনো। আসলে নবী কি লস খাওয়াই না মানুষ? কথা বলে না, লস খাওয়াই না মানুষ। আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। নবী এমন একটা মানুষ, নবী লস খাওয়ানোর মানুষ না, নবী তো লাভ দেওয়ার মানুষ, নবী কাউকে ঠকানোর মানুষ না, নবী মানুষকে জিতানোর মানুষ, ঠিক কিনা? ওই নবীর উম্মত আমরা তো কাউকে ধোঁকা দিতে পারি না। আমাদের কাজ হলো মানুষকে জিতিয়ে দেওয়া। নিজে লস খাইলো, নিজের একটু জায়গা কম গেল, অপরকে জায়গা বেশি করে বুঝিয়ে দেওয়া। কিন্তু মুসলমান এমন আখলাকের হয়ে গেছে, আজকে মুসলমান অপরের সম্পদ নিজের সম্পদের চাইতে বেশি মহাব্বত করে খেয়ে ফেলে, ঠিক কিনা? চিন্তা করছে। হযরতে খাদিজা রে বলে, খাদিজা কারে পাঠাইছো? শেষ কইরা দিছো, ব্যবসা বাণিজ্য শেষ করছো, দন দৌলত শেষ করছো। হযরতে খাদিজা বলে, যা হওয়ার হবে, পাঠাইছি দেখি না কি হয়। আরবের মক্কার বড় বড় লিডার ডাইকা বলে, খাদিজা কারে পাঠাইলা, ধ্বংস করে দিলা। হযরতে খাদিজা বলে, চিন্তার কোনো কারণ নাই, আমি দেখি মুহাম্মদ আসে কিনা, মুহাম্মদের অবস্থা দেখতে পাই। হযরতে খাদিজা দেখতে পাই আরবের মানুষগুলা এই কথা বলার পর হযরতে খাদিজা তাকাইয়া দেখে নবী আসতেছে। নবীর অবস্থা দেখা নবী হযরতে খাদিজার দরবারে আইসা বলে, নেন 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 400 দিরহাম। সুবহানাল্লাহ বলে। কত দিরহাম দিছে? মনে করেন 200 দিরহাম। কয় দিরহাম? 200 দিরহাম দিছে ব্যবসা করতে। আইনা দিছে কত? হযরতে খাদিজার সামনে দাঁড়াইয়া নবী বলে, খাদিজা নেন এই যে 400 দিরহাম। এ খাদিজা শুইনা ল, আমি গিয়ে ওই জায়গায় ব্যবসা করছি, ব্যবসা করে 400 দিরহাম দিয়ে আবার নতুন করে ব্যবসা করলাম, ওই ব্যবসা করে আরো 400 দিরহাম লাভ। এই যে খাদিজা নেন আরো 400 দিরহাম, 800। হযরত খাদিজা কয়, বলে কি? সব মক্কার মানুষ বলে মুহাম্মদ লস খাওয়াই দিব, লস খাওয়াই দিব। 200 জায়গায় 400 দিছে, এটাই তো বেশি, আবার দিয়ে 800 লাগাই দিছে। নবী ডেকে বলে, হযরতে খাদিজাকে ডাইকা বলে, খাদিজা আমি হলাম ভালো সত্যবাদী ব্যবসায়ী। আত্তাজিরুস সুদুকুল আমিন। এ খাদিজা নেন এই 400 দিরহাম, এই 400। হযরতে খাদিজাকে ডাইকা বলে, খাদিজা ওই জায়গার মধ্যে গিয়ে ব্যবসা করছি, হালাল ব্যবসার মধ্যে বরকত কে দেয়? কে দেয়? হযরতে খাদিজাকে ডাইকা বলে, খাদিজা এই যে নেন আপনি এই টাকা নেন। হযরতে খাদিজা অবাক হয়ে বলে, মক্কার জমিনে এত ভালো মানুষ কল্পনা করা যায় না, এটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। যারে আল্লাহ তাআলা পরিপূর্ণ আখলাক দিয়া পাঠাইছে, উনি কে? আমার আর আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজা বলে, আমি অবাক হয়ে যাই, আমি চিন্তায় পড়ে গেলাম, হায়রে এমন মানুষ আছে কিনা। এবার হযরতে খাদিজার মনে মনে
নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়ে গেছে। দেখছেন ভালো ব্যবহারে মানুষের মন গলান যায় কিনা, না খারাপ ব্যবহারে? ভালো ব্যবহারে হযরতে খাদিজা আস্তে আস্তে একটু দুর্বল হয়ে গেছে। আরে এমন একটা মানুষে না জীবন সঙ্গী দরকার। চিন্তা করছে হযরতে খাদিজার খাদেমা ছিলেন একজন, এই খাদেমারে বলতেছে বিয়ের প্রস্তাব লাগাই দাও। দেখি মুহাম্মদকে খাদেমা বলে কি বলেন? মক্কার বড় বড় নেতা লিডাররা আপনারা প্রস্তাব দেয় রাজি হন না, আর যে মুহাম্মদের মা নাই বাপ নাই এতিম। কি এতিম? ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং নবীরে মানে, নবীর ইতাআত করে, আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হযরত খাদিজা প্রস্তাব পাঠানোর পর নবী বলে আমি কিছু জানি না, আমার চাচা আছে, আমার দাদা, আমার চাচা আছে, আমার চাচা যেটা বলবে এটাই হবে। নবীর চাচার কাছে খুতবা পেশ করানো হয়। নবীর চাচা খুতবা পাইয়া হযরত খাদিজার সাথে বিয়ের প্রস্তাব সব ঠিক হয়ে যায়। হযরত খাদিজা বলে আমি খুশি হইয়া আমার স্বামী মুহাম্মদকে বিয়ের দিন মোহর স্বরূপ 20টা ওট দিয়ে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করছে শিল্পপতি মানুষ, কয় দিয়া দেমু, কারণ মুহাম্মদের যে নিদর্শন দেখছি এগুলা বইলা শেষ করা যাবে না। হযরত খাদিজা এবার নায়িকা বলে আমি মুহাম্মদকে বিয়ে করার পর আমি সাধারণভাবে ছিলাম না, আমি একটা রাত্রেও দরজা লাগাইয়া ঘুমাই নাই, দরজাটা খুইলা দরজার পাশে দাঁড়াই থাকতাম। কারণ হইল আমার স্বামী যদি আসে, নবী যখন দরজায় আইসা দরজায় যখন নক করি, সাথে সাথে খাদিজা দরজা খুইলা দেয়। নবী ডাইকা বলে খাদিজা আপনি কি ঘুমান না গো খাদিজা? হযরত খাদিজা ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি একজন এতিম মানুষ, আর আমি যদি ঘুমায় যাই দরজা যদি লাগানো থাকে আপনি কষ্ট পাবেন। পাহাড়পুরের মা বোনেরা শুইনালন, নবীর বিবি দেইগা শিখানেন স্বামী যদি বাহিরে থাকে আপনার জন্য উচিত না ঘুমানো, ঠিক নেই? হযরত খাদিজা কি করছে? দরজা খুইলা দরজার আড়ালে দাঁড়াই থাকতেন, দরজা চাপায়া রাসূল ধাক্কা দিয়ে দেখে দরজা খোলা। নবী এবার বলে খাদিজা আপনি ঘুমান না। এ খাদিজা আপনি কেন দাঁড়ায় আছেন? হযরত খাদিজা ডাইকা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আপনারে রাইখা তো আমি ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনারে রাইখা আমার ঘুম আসে না, আপনি যখন বাসার মধ্যে আসেন এরপরে আমি ঘুমাই। হযরত খাদিজা শুধু তাই করেন নাই, হযরত খাদিজা নবীর জন্য কত মায়া ছিল। গারে হেরার মধ্যে নবী যখন ছিলেন 40 দিনের মতো, হযরত খাদিজা উঁচু পাহাড় পাড়াইয়া উপরে উঠা নবীর জন্য খাবার নিয়ে যাইতেন, ওই জায়গায় খাবার দিয়ে আসতেন। চিন্তা করছেন নবী দেনে বসা, হযরত খাদিজা ওই জায়গায় খাবার নিয়ে যাইতেন। আমাদের বিবি হইলে কইল মস্তানিটা একটু কম করো, তোমায় যে কি ফির এটা আমার বুঝার বাকি নাই, খাওন মাওন আনন্দ যাইব না, কাজে যাও। কিন্তু হযরত খাদিজা ওই জায়গায় যাইতেন। একদিন হযরত খাদিজা অনেক অসুস্থ, শেষ দিকে রসুলের কাছে যখন গেছে আল্লাহর রসুল খাদিজারে দেখে কান্না শুরু করছে। খাদিজা আপনি এনে আসছেন, এত কষ্ট করে কি ব্যাপার? হযরত খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে না দেখলে ভালো লাগে না। সুবহানাল্লাহ বলে। নবী বলে খাদিজা আপনি কেন আসলেন? এ খাদিজা এই কষ্ট করে এখানে আসার দরকার নাই। হযরত খাদিজা নবীকে আয়াত শোনা দেয়, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা।
নবী আপনি তো জানেন আল্লাহ তাআলা কত মহাব্বত দিয়ে দিস স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে। নবী আবার বলে খাদিজা আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এবার নবীর কাছে ওহী যখন চইলা আসে, হযরতে খাদিজা দেখতে পায় আমার নবীর জ্বর চইলা আসে, নবী অসুস্থ হয়ে যায়। নবী বাসার মধ্যে গিয়ে ওই জায়গার মধ্যে পেরেশানি হইয়া ডাইকা বলে, এ খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আপনি আমারে কম্বল জড়াইয়া ধরেন, খাদিজা আপনি কম্বল দিয়ে ধরেন। হযরতে খাদিজা বলে ফাতাজাম্মিল, আমি কম্বল দিয়ে জড়াইয়া ধরলাম, দেখলাম আমার স্বামী কম্বলের নিচে চোখের পানিগুলা ঝাইরা ঝাইরা কান্দে। আমি ডাইকা বললাম, স্বামী আমার কি ব্যাপার, ওই জায়গায় কান্দার কারণ কি? নবী আবার ডাইকা বলে, খাদিজা আমার কাছে ওহী আসছে, আমার কাছে আল্লাহ তাআলার নতুন ধর্ম আসছে, এক রবের এক আল্লাহর দাওয়াতের ব্যাপারে নিদর্শন আসছে। এ খাদিজা জানি না মক্কার মানুষগুলা আমারে মানবে কিনা, আমার স্বামী আমার বিবি আমারে মানবে কিনা, আমার বিবি আমার ধর্ম মানবে কিনা। হযরতে খাদিজা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমত মহিলাদের পক্ষ থেকে আপনার সামনে বৈশা জানায়া দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহর সাক্ষী দিলাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে খাদিজা চোখের পানি চাইরা বলে, স্বামী আমার আমি আপনারে না মাইরা পারি না, আপনারে সর্বপ্রথম আমি নিজে স্বীকৃতি দিয়ে দিলাম, আপনি মিথ্যা বলতে পারেন না। হযরতে খাদিজা এবারে নায়িকা বলে, স্বামী গো আপনি আপনার দ্বীনের ধর্মের যত কাজ আছে যত বিধান আছে প্রতিটা পরিপূর্ণ আদায় করবেন, আমি খাদিজা আপনার পাশে আছি। কি আছে? বিবি আছে। বলেন কোনো কাজে যদি বিবির সাপোর্ট থাকে তাইলে এটা সহজ না? কি বলেন, সহজ কি না? তো হযরতে খাদিজা স্বামীরে সাহস দেয়, আপনি চিন্তা করেন না, আপনি মেহমানরে খাওয়ান, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি অনেক সম্মান করেন মানুষকে, ও নবী আপনি চিন্তা করেন না, আমি আপনার লগে আছি। হযরতে খাদিজা এবারে ডাইকা বলে, নবী আমার আপনি চিন্তা করিয়েন না, আমি আপনার সাথে আছি। হযরতে খাদিজা এবারে ডাইকা বলে, স্বামী আমার যত মাল আছে, আমার যত ধন আছে দৌলত আছে প্রতিটা আমি আপনার জন্য দিয়ে দিলাম, জান 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 ইসলামের জন্য ব্যবহার করে ফেলেন। আল্লাহর নবী এবারে ডাইকা বলে, খাদিজা আমি ঘোষণা দিয়ে দিতে চাই, কোন মহিলা যদি চারটা কাজ করে, খাদিজা জান্নাতের 8টা দরজার যেই কোন দরজা দিয়ে হাসতে হাসতে চিরদিনের জন্য জান্নাতে চইলা যাবে। চিন্তা করছে এই খাদিজা মানুষগুলাকে জানিয়ে দেন, 1 নাম্বার কোন মহিলা যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কয় ওয়াক্ত নামাজ? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। এই খাদিজা জমিনের মানুষগুলাকে জানিয়ে দেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, 2 নম্বরে কোন মা বোন যদি রমজানের রোজা রাখে, আর 3 নম্বরে কোন মা বোন যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখে। কেমন করে হেফাজত? হযরতে খাদিজাকে নবী ডাইকা বলে, স্বামী যদি এলা
এলাকায় নাই, স্বামী দূরে আছে, তোমার কাছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমানত। স্বামী বিদেশে আছে, স্বামী কর্মস্থলে আছে। ওয়া আহসানাত ফারজাহা, তুমি তোমার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা অঙ্গ স্বামীর আমানত, স্বামীর আমানত মনে করে হেফাজত করবা। ওয়া তাআত বালাহা, 4 নম্বরে নবী নাই কেমন খাদিজা মানুষগুলোকে জানায়া দেন, 4 নম্বরে স্বামীর খেদমত। কার খেদমত করেনি? স্বামীর খেদমত। নবী আবার বলে স্বামীর খেদমত যদি 4 নম্বরে, স্বামীর খেদমত যদি করে, স্বামীর খেদমত কেমন ভাবে করবে? কই স্বামীর খেদমত করতে করতে আইয়ুব নবীর দিকে তাকাবে, রাহিমার মতো করবে। স্বামীর খেদমত কেমন করবে? স্বামীর খেদমত করতে করতে নিজের জিন্দেগি যদিও চইলা যায়, স্বামীর খেদমত করবে। কারণ নবী আবার এটাইকা বলে মহিলা তোমরা শুইনা লও, স্বামীর খেদমত কেন করবা? আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিতে বলতেন, তাইলে প্রতিটা বিবিকে আল্লাহ আদেশ করতেন তুমি তোমার স্বামীকে সেজদা করে ফেলো। চিন্তা করছে? তাইলে মা বোনরা 1 নাম্বার কি করতে হবে? নামাজ পড়তে হবে। 2 নাম্বার রোজা রাখতে হবে। 3 নাম্বার নিজেরে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে, আমানতের হেফাজত করতে হবে। পর পুরুষের সাথে ঘোরাফেরা করা যাবে না। 4 নাম্বার স্বামীর খেদমত। স্বামীর খেদমত করিনি, করে না, স্বামীর খেদমত করে না। এই অভিযোগ আমাদের কাছে হাজার হাজার অভিযোগ। হুজুর তাবিজ দেন, তাবিজ। বিবি কথা শুনে না, আসেনি এমন? তাইলে যেই বিবি কথা শুনে না, আল্লাহর রাসূল বলে যেই বিবির প্রতি স্বামী সন্তুষ্টি না, ওই বিবি কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নবী এবারে নেইকে বলে মানুষ শুইনা র, স্বামীর খেদমত কেমন করে করবা? একটা ওয়াকিয়া বললে বুঝবেন, একটা ঘটনা বললে বুঝবেন। নবীর স্ত্রী হযরতে আয়েশা বেশি বড় না ছোট মানুষ? বড় না ছোট? ছোট মানুষ। হযরতে আয়েশা নবীরে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। হযরতে আয়েশা বলে আমি আমার স্বামীর ছাড়া বাঁচি না। হযরতে আয়েশা বলে আমি একদিন আমার স্বামীকে ডাইকা বলি, মুহাম্মদ এ আমার নবী, এ আমার স্বামী গো, আমি আপনারে আজকে গোসল করাই দেব। চিন্তা করছে আমগো বউরা যদি কয় একটু পিঠটা মাইজা দেন না, কয় এত আকামের সময় আমার হাতে নাই। কি বলেন? বলেনি একটু চুলে শ্যাম্পু করে দাও না। আই রে হাই রে, চুলে শ্যাম্পু করার লেগে না আইসি আমি, হাতের নখ গুলা গাইটা দাও না। কয় সম্ভব না, ব্যস্ত আছে। অথচ হযরতে আয়েশা বলেন নবী আমি আপনারে গোসল করাই দিব আজকে, একটু ছোট মানুষ গোসল করাই দিব। জল সহি ছিলেন, জল সহি মনে করেন পাথরে নবী বসছে, হযরতে আয়েশা গোসল করাবে। ছোট মানুষ বোঝে না তো, কিন্তু এইটা বুঝে নবীরে ভালোবাসতে হবে। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। হযরতে আয়েশা ডাইকা বলে নবী আমার, আমি আপনারে গোসল করাইয়া দেব। নবী বলে আয়েশা আসো আসো গোসল করানোর জন্য আসো। হযরতে আয়েশা সামনে গিয়ে স্বামীর চুলগুলা শ্যাম্পু করে দেয়, জাফরান করে দেয়, সুন্দর করে নবীর চুলগুলা ধোয়ার পর সুন্দর করে নবীর গায়ে যখন পানি দিবে, হযরতে আয়েশা নবীর গায়ে পানি দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়। নবীও পাথরের মধ্যে বৈশা একটু সামনের দিকে ঝুঁকছে। মনে করেন জলসুকিত বৈশা সামনে ঝুঁকলে পিছনের 2 পায়ে আলগি খেয়ে যায়, তো রসুল পাথরে বসা একটু ঝুলছেনি সামনের দিকে, পাথর তো আলগি খেয়ে গেছে পিছন দিয়া। আলগি খাইতে হযরত আয়েশার পা ঢুকে গেছে পাথরের নিচে। কই ঢুকছে? হযরতে আয়েশা যখন নবীর মাথার মধ্যে পানি দেয়,
হযরতে আয়েশা পানি দেওয়ার পর নবী সামনের দিকে ঝুঁকার পর হযরতে আয়েশা বলে আমার পা ডুইকা যায়। আমার পা ডুইকা যখন পা ফাইটা রক্ত বাইর হয়ে যায়, ছোট মানুষের কচি পা, পাতলা পা, হযরতে আয়েশার পা ফাইটা গেছে। হযরতে আয়েশা কিন্তু কিছু বলে না। আমার আর আপনার বিবি হইলে বলতো তোমারে গোসল করাইতে আসা দরকার ছিল না, যায় আসছি আমারে মাসখানেকের জন্য অ্যাক্সিডেন্ট করে দিল। কিন্তু হযরতে আয়েশা ডাইকা বলে, এ জমিনের মানুষ শুইনা লও, নবী আমার সামনে ঝুঁকছে, পা গুলা আমার যখন সামনে চইলা যায় আমি আর পা গুলা পিছে আনি নাই, নবীকেও ডাইকা বলি নাই নবী আপনি দাঁড়ায়া যান, আমি আমার পা দিয়ে ওই জায়গার মধ্যে রাইখা যত ব্যথা হোক না কেন ব্যথাগুলা সহ্য কইরা আমি আস্তে আস্তে পানি ঢালি, নবীর মাথাগুলা দোয়া হয়, শরীরটা দোয়া হয়। দোয়ার পর হঠাৎ করে নবী ডাইকা বলে, এ আয়েশা পানিগুলা লাল কেন? এই যে রক্ত যাইতেছে, পায়ের রক্ত পানির সাথে, তখন তো অল্প পানি গোসল, আমাদের মতো ঝর্ণা ছাইরা ম্যাম সাহেবের মতো বইয়া থাকে না, পানির অপচয় করি আমরা অনেক। এ আয়েশা কি ব্যাপার, পানির মধ্যে রক্ত কেন? হযরতে আয়েশা বলে, কিছু না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু হয় নাই। নবী আবার গোসল করে দাঁড়াইয়া দেখতে পায় আয়েশার দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি ঝরতেছে, পায়ের ব্যথায় অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী আবার জমিনের দিকে তাকায়, ওই জমিনের দিকে তাকাইয়া দেখতে পায় আয়েশার পাটা ফাইটা বেশ খেয়ে গেছে, চ্যাপটা হয়ে গেছে। আয়েশার পা দিয়ে আঙ্গুল দিয়ে অজরে রক্ত ঝরছে। আল্লাহর নবী ডাইকা বলে, আয়েশা কি ব্যাপার, এমনটা করলেন কেন? আপনার পা চইলা গেছে, আপনি যদি আমারে বলতেন আমি পাটা সরাই দিতাম। এ আয়েশা আসেন আমার কোলে আসেন, ছোট মানুষ। নবী আল গিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। এই আয়েশা কাজটা ঠিক করেন নাই, আয়েশা আমারে যদি বলতেন আমি আপনারে এত কষ্ট দিতাম না। হযরতে আয়েশা চোখের পানিগুলো আরো একটু স্পিড করে আর একটু বাড়িয়ে দিয়ে বলে, নবী গো এটা তো হয় না, আমার স্বামী গোসল করতেছে, আমার স্বামী আরামে বসছে মজা করে বইসা, আমার স্বামী গোসল করতেছে, ওই গোসল করা অবস্থায় আমার পা গেছে, আমার কোনো দুঃখ নাই। নবী যদি আমার কলিজা ফাইটা রক্ত বাহির হইতো তারপরেও আমার স্বামীর কষ্ট হবে, দাঁড়াইতে বলবো, এটা আমি আয়েশা কোনো দিনের জন্য বলবো না। চিন্তা করছে নবী এবার মানুষগুলাকে ডাইকা বলে, জমিনের মানুষ শুইনা লও, এ জমিনের মানুষ বুঝা নাও, স্বামী স্ত্রী কাকে বলছে? এ আমার পর্দার আড়ালের মা, নবী শিক্ষা দিয়ে গেলেন, বুঝাইয়া গেলেন, প্রতিটা মানুষকে জানাইয়া গেলেন স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হবে। আর স্বামীর জন্য আল্লাহর নবী ডাইকা বলে, স্বামী শুইনা লও, বিবির সাথে ভালো ব্যবহার করবা, তার সাথে তুমি থাকো, সে হলো তোমার জন্য লিবাস, এই কারণে তার সাথে মন্দ কোনো ব্যবহার করা যাবে না। আম্মা জান আয়েশা ডাইকা বলে, জমিনের মানুষ শুইনা লও, নবী কোনোদিন আমাদেরকে বকা দেন নাই, নবী কোনোদিন আমাদের সাথে রাগ করেন নাই, নবী কোনোদিন আমাদেরকে শাসন করেন নাই, নবী যা করেছেন নবী আমাদেরকে ভালোবাসা মোহাব্বত দিয়ে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করে নিছেন। সুবহানাল্লাহ, সব ভালোবাসা দিয়ে। কেমন ভালোবাসা? আম্মা জান আয়েশা এবং নবীর মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে ইফকের ঘটনায়। ওই ভুল বুঝাবুঝির কারণে আম্মা জান আয়েশা, ছোট মানুষ তো বুঝে না, কেউ কেউ বদনাম রটাই দিছে আয়েশা এই কাজ করছে। অর্থাৎ আয়েশা যুদ্ধ থেকে আসার পথের মধ্যে হাজত ছাড়তে গিয়া চেইন আড়াইলিস, চেইন খুঁজতে গেছে, এদিক দিয়ে ফালকিত নিয়ে চলে আসছে। কিছু কিছু মানুষ ডাইকা বলল, আয়েশা মনে হয় এই আকাম করছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন।
এই কথা বলছে। রাসূল চিন্তা করলেন নিজের ঘরের বিচার নিজে করার দরকার নাই, দেখি ওহী আসে কিনা। নবী এবার দীর্ঘ 1 মাস আয়েশার সাথে কথা বলে না। কয় মাস? দীর্ঘ 1 মাস কথা বলেন না। তবে নবী আয়েশার এতটুক বলে, আসসালামু আলাইকুম কাইফা উসরাতি। নবী রাইকা বলে, আমার পরিবার কেমন আছে, তার প্রতি শান্তি বর্ষিত হোক। এর বাহিরে কোনো কথা বলে না। নবীর চিন্তা হলো ফয়সালা উপর থেকে আসুক, নিজের ঘরের বিচার নিজে যদি করে ফেলি এটা তাইলে তো হয় না। আম্মা জান আয়েশাও বুঝতে পেরে নিজে নিজে নিজের বাবার বাড়িতে রইয়া যায়। কিছুদিন পর আম্মা জান আয়েশার কাছে নবী যায়। আল্লাহ আয়াত নাযিল করছে, জিবরাইলে পাঠাইছে। আরে কি কোন, আয়েশা তো তহেরা, পবিত্র মহিলা, ওর ব্যাপারে অপবাদ দিছে, ওরা তো দুষ্ট লোক। নবী আবার গিয়ে বলে, আয়েশা আপনার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে। এ আয়েশা আপনি তহেরা, পবিত্র, আপনার ব্যাপারে সুসংবাদ চলে আসছে। হযরতে আয়েশা ছোট মানুষ, ডাইকা বলে, ইব্রাহিমের খোদার শুকরিয়া। কার খোদা? কইব কার খোদার কথা বলার দরকার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই যে রাগ, যে স্বামীর প্রতি রাগ ভালোবাসা থাকবে, রাসূল শিখিয়ে দিলেন। নবী এবার বলে, আয়েশা আমি বুঝতে পারছি, যদি আমি আপনার সাথে রাগ অভিমান না করতাম, আপনার রাগ আমার প্রতি না থাকতো, তাইলে আপনি বলতেন মুহাম্মদের রবের প্রশংসা। এই আয়েশা শুইনালন, আমি আপনারে মোহাব্বত করি। জমিনের যতটা স্বামী আছে তাদের উচিত নিজের স্ত্রীর প্রতি জন্নুল মুমিনিনা খায়রা, ভালো ধারণা করতে হইব। আপনি যদি সন্দেহ করেন তো আর শান্তি থাকবে না, অশান্তির ফ্যাক্টরি শুরু হয়ে যাবে। তাই দোনো স্বামী স্ত্রী একে অপরকে ভালো ধারণা কইরা মাইনা চলতে হইব। কি বলেন, ঠিক কিনা? বলতেছিলাম রে মুসলমান, হযরতে খাদিজা নবীর জন্য কত ভালোবাসা। আবার হযরতে খাদিজা ডাইকা বলে, নবী গো আমার মাল ধন দৌলত ব্যবসা বাণিজ্য যা আছে দিয়ে দিলাম, আপনার জন্য দিয়ে দিলাম, এগুলো আমার প্রয়োজন নেই। নবী আবার ইসলামের জন্য ব্যবহার করতে করতে হযরতে খাদিজার সব শেষ। যেই ধনী ছিল খাদিজার সব খাদিজা দান কইরা দিছে। কারে? নবীরে। নবী আপনি আপনার ধর্মের জন্য ব্যয় করে ফেলেন, চিন্তা করছে। আর আমার আর আপনার বিবির যদি 1 লাখ টাকা থাকে, বিবির কাছে চাইলে কয় আমার কাছে নাই, আমারটা চলবে না, তোমারটা চালাও। নবী ডাইকা বলে, মানুষ খাদিজা আমার ডাইকা বলে, নেন 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 নেন, যত টাকা লাগবে পয়সা লাগবে ইসলামের জন্য নিয়ে নেন। এই স্বামী এটা ইসলামের জন্য দিয়ে দিলাম। এবার আল্লাহর রাসূল দিন প্রচার করে, ধর্ম প্রচার করে, এইভাবে চলতে চলতে নবীর এক সময় কিছু নাই, কিন্তু নবী আর খাদিজা ঘরে রান্না হোক আর না হোক, স্বামী স্ত্রী খাওন পাক আর না পাক, উভয়জন মিলা থাকে। কি খাইলো অভিযোগ নাই, কি পড়লো অভিযোগ নাই, নবীও মিলে থাকে, খাদিজাও মিলে থাকে। হযরতে খাদিজা এবার যখন বার্ধক্য চইলা যায়, নবীর সাথে এইভাবে 24 বছর সংসার করে ফেলে। সুবহানাল্লাহ। কয় বছর? 24 বছর। 24 বছর সংসার করার পর নবী একদিন ফজরের সময় আসছে, আয়েশা দেখে খাদিজা কাঁদতেছে, ও জোরে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দেন কে? কান্দার কারণ কি? কান্দেন না খাদিজা, আপনি তো কান্দার দরকার নাই। নবী হযরতে খাদিজাকে নেই কে বলে, খাদিজা কান্না করেন কেন? কান্নার কারণ নাই। আপনি তো এমন একটা মানুষ, আপনার ব্যাপারে নাই কে আল্লাহ বলছে খাদিজা তাহের, খাদিজা তাহেরা, খাদিজা তাহেরা, অর্থাৎ খাদিজা
পবিত্র। খাদিজা পবিত্র, যেই খাদিজারে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। নবী বলে, খাদিজা আপনার কান্না করার কোনো কারণ নাই। খাদিজা আপনি কান্না করেন কে? হযরত খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো হুজুর, আমার মনে হয় আমি খাদিজার বেশি দিন বাঁচবো না। নবী আমার পরে কে আসবে আপনার কপালে জানি না। আমি দিন নাই রাত নাই আপনার চিন্তায় আপনার ছাড়া বাঁচি নাই। আপনারে কেউ যাতে ক্ষতি না করতে পারে আমি খাদিজা ছায়া হয়েছিলাম। নবী, আমার পরে আপনার কে সেবা করবে? কয় গাছ যত ভালো হয় ফল তত মিষ্টি হয়। ঠিক নেই কথা বলে? ঠিক নেই। হযরত খাদিজার এই কথা শুই না হযরত খাদিজার ছোট মেয়ে হযরত ফাতেমা দাঁড়ায়া বলে, মা চিন্তার কোনো কারণ নাই। মা, তুমি চইলা গেলে বাবার জন্য আমি ফাতেমা আমার জীবনটাকে ওয়াকফ করে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করছে, মা ভালো সন্তান ভালো। কি বলেন? ঠিক নেই? নবী আবার হযরত খাদিজাকে বলে, খাদিজা আপনার ব্যাপারে সালাম চইলার, সালামুন কওলাম মির রাব্বির রহিম। খাদিজা আপনি চিন্তা করিয়েন না, আপনার জন্য সালাম চইলার। আপনি যেখানে যান আমার আল্লাহর সালাম সেখানে, আমার আল্লাহ আপনার সাথে সেখানে মোলাকাত করে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। খাদিজা চিন্তা করিয়েন না। হযরত খাদিজা চোখের পানি ছাইরা বলে, স্বামী আমি যখন মারা যাব আমি আপনাকে কিছু ওসিয়ত করতে চাই। এক নাম্বার ওসিয়ত, স্বামী আমার এই যে দেখতেছেন বাক্সটা, এই বাক্সের মধ্যে আপনার একটা জুব্বা আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে বাস করে রেখে দিছি। স্বামী আমার, আমি মরার পর আমারে যখন দাফন দিবেন আপনার এই জুব্বাটা আমার গায়ের মধ্যে পরায়া দিবেন। আমার গায়ের মধ্যে জুব্বা দিয়ে আপনি আমারে কবরের মধ্যে রাইখেন। চিন্তা করছেন কি ভক্তি স্বামীর প্রতি, স্বামীর জুব্বা দিয়ে দাফন দিতে। নবী বলে, খাদিজা চিন্তা করিয়েন না, আমি আপনারে নতুন সুন্দর কাপড় দিয়ে ভালো কাপড় দিয়ে দাফন দেব। আমি মুহাম্মদ গরিব হতে পারি, খাদিজা তোমার প্রতি আমার মায়া মোহাব্বত অনেক বেশি। খাদিজা চিন্তা করিও না, আমি তোমার জন্য সুন্দর ভালো কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা করব। আমার মনে হয় সহজ হয়ে যাবে। নবীকে এই কথা বইলা হযরত খাদিজা চোখের পানিগুলা ঝাইরা দেয়। নবী আবার হযরত খাদিজাকে দাফনের পর ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। নবী দুইটা মানুষের জন্য সব চাইতে বেশি কাঁদছে। একটা হলো নবীর দাদা, অপরটা হলো হযরত খাদিজা। কার জন্য? খাদিজার জন্য। হযরত খাদিজার জন্য কেমন কান্না করে। আম্মা জান আয়েশা বলি, আমি একটা যুবতী রমণী সুন্দর মেয়ে থাকার পর রাত্র যখন গভীর হয়ে যায় নবী তাহাজ্জুদের বিছানায় অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। ওই তাহাজ্জুদ শেষ করিয়া
নবী আবার দুইটা হাত উঠাইয়া রবের দরবারে কান্দে, চোখের পানি ঝাইরা কান্দে। আম্মা জান আয়েশা বলে, আমি পাশে শুয়ে আছি, দেখি আমার স্বামী মুনাজাতের মধ্যে হাউ মাউ করে চোখের পানি ঝাইরা বলে, আল্লাহ আমার খাদিজার জন্য তোমার কাছে দোয়া চাই। কার জন্য? খাদিজা। নবী খাদিজার জন্য দোয়া চাই। আম্মা জান আয়েশা বলে, আমি নবীর হাত দুইটা ধইরা ফেললাম, ধরে আবার ডাইকা বলি, স্বামী আমার, আমি একটা যুবতী রমণী, আপনার পাশে শোয়া, আপনি আমার প্রতি দুর্বল না। খাদিজা বৃদ্ধ একজন মহিলা ছিল। এ নবী, ওই খাদিজার জন্য কেন এত মায়া? নবী চোখের পানি ছাইরা ডাইকা বলে, আয়েশা, এ আয়েশা শুইনালো, খাদিজা আমার কঠিন দিনে, আমার সুখের দিনে দুঃখের দিনে খাদিজা ছিল। খাদিজা কোনোদিন আমারে ছাইরা যায় নাই। আমার মুসিবতের সময় আমার পাশের মধ্যে দাঁড়াইয়া খাদিজা আমাকে সান্ত্বনা দিস। খাদিজার কথা আমি বলতে পারি না, খাদিজার বান্ধবী বন্ধুদেরকে বলতে পারি না। নবী বুঝাইয়া দিলেন, এ জমিনের মানুষরা শুইনালো, প্রথম বিবির মতো বিবি হয় না, প্রথম স্বামীর মতো স্বামী হয় না। ঠিক নেই? আম্মা জান আয়েশা এবারে নাইকা বলে, আমার বোঝার বাকি নাই, আমার স্বামী হযরতে খাদিজার জন্য খুব মায়া দয়া। হযরতে খাদিজা বলেছিল, আপনি আমার কবরের মধ্যে দাঁড়াইয়া সুয়াল জবাবগুলা দিবেন। নবী এবার হযরতে খাদিজাকে কবরে রাখার পর চেহারাটা ঘুরে দেয় কিবলার দিকে। বারবার চেহারা ঘুরায়, কিন্তু চেহারা থাকে না, চেহারা ঘুরিয়া সোজা হইয়া যায়। কই হইয়া যায়? সোজা আকাশ। নবী আবার খাদিজার চেহারা ঘুরে আকাশের দিক থেকে কিবলার দিকে যখন দিতে যায়, আবার চেহারা ঘুরে যায়। নবী আবার চেহারা কিবলার দিকে দেয়, আবার চেহারা ঘুরে যায়। আবার নবী চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, কি ব্যাপার, আমার খাদিজার প্রতি আল্লাহ কি অসন্তুষ্ট হলো কিনা? না হয় আমার খাদিজা এমন হওয়ার কথা না। হযরতে খাদিজার এই অবস্থা দেখে নবী যখন দাঁড়ায়, জিবরাইল আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, যতবার চেষ্টা করেন না কেন হযরতে খাদিজার চেহারা ওদিক যাবে না। কারণ হযরতে খাদিজাকে আল্লাহ বলে বাইতুল্লাহর দিকে চেহারা করে, ও খাদিজা, আমাকে পাইতে হবে না, বরং খাদিজা তুমি শুই না লও, বরং নবী আপনি যাই না লন। খাদিজা জমিন থেকে সরাসরি চেহারা আমার দিকে হয়ে যাবে। খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরান লাগবে। নবী আবার দাফন দিয়ে দাঁড়ায়া ওই জায়গার মধ্যে যখন জিবরাইল আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন দাঁড়ায় আছেন, কেন দাঁড়ায় আছেন? জিবরাইলকে নবী বলে, জিবরাইল, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকার কারণ আমার খাদিজা বইলা গেছে, স্বামী গো, আপনি দাঁড়াইয়া আমার জবাবগুলা, সোয়াল জবাবগুলা একটু সহজ করে দিবেন। জিবরাইল নাইকা বলে, নবী, খাদিজার জবাব আপনি দিতে হবে না, খাদিজার জবাব হযরতে খাদিজা দিতে হবে না। আল্লাহ খাদিজার জন্য সালাম, হযরতে খাদিজার জন্য সালাম পাঠাইছে। আল্লাহ নিজেই শোনে হযরতে খাদিজার জবাবগুলা দিয়ে দিবে। চিন্তা করছে কেমন মা, কেমন স্বামী ভক্ত ছিল। এই কারণে নবী আমার নায়িকা বলে, মহিলা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নম্বরে নামাজ, নামাজ ছাড়া যাবে না। যত কাজ হোক, যত রান্না হোক, যত ব্যস্ততা হোক, যত কিছু হোক না কেন, নামাজ ছাড়া যাবে না। পুরুষ বাবা, আপনিও নামাজ ছাড়াতে পারবেন না, নামাজ ছাড়া যাবে না। ঠিক তদ্রুপ ভাবে আর 2 নম্বরে রোজা ছাড়া যাবে না, 3 নম্বরে লজ্জাস্থান হেফাজত, 4 নম্বরে স্বামীর খেদমত। চিন্তা করছে কার খেদমত?
নবী আবার মানুষগুলাকে ডাইকা বলে, মানুষ তোমরা শুই না লও, হযরত খাদিজার সম্পদগুলা আমারে দিয়ে দিছে। খাদিজা বুঝাই দিলেন, সম্পদ নিজের জন্য না, সম্পদগুলা নিজের জন্য না, কারণ এই সম্পদ নিজের কোনো ফায়দা আসবে না, এই সম্পদ মরার পরে কাজে আসবে না। আসবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, এ জমিনের মানুষ তোমরা শুই না লো, এই সম্পদ কিন্তু কাজে আসবে না। হযরত খাদিজা বুঝে গেলেন, জমিনের মানুষ এই সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় দিতে হবে, ডেকে না। কার রাস্তায় দিতে হইব? আপনারা দেননি, কথা কয় না, দেননি কি কথা বলে না? কুমিল্লা মুরাদনগরের মানুষ, পাহাড়পুর মাদ্রাসা কাছে, এদিক দিয়ে মাজাবাড়া মাদ্রাসা, আপনাদের পাশে মাদ্রাসার এলাকার মানুষ, আপনারা তো আমার চাইতে বেশি ওয়াজ জানেন, দিন জানেন, তাইলে দান করার দরকার আসেনি? নবী রেখে বলে, মুসলমান মাল কিন্তু থাকবে না, যাবে না। আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ তাইলে কি যাবে কি থাকবে? আল্লাহ বলে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলে যাবে অন্তর, অন্তরের মধ্যে কি ছিল? মাদ্রাসার প্রতি কতটুক মহাব্বত ছিল, মসজিদের প্রতি কতটুক মায়া ছিল। মসজিদের কাজও হয় না, বাসার কাজগুলা সুন্দর করে হয়। আল্লাহ বলবে, তোমার বাড়ির পাশে যেই মসজিদটা ছিল, আমার ঘর ছিল, ওই জায়গার মধ্যে কতটুক সেবা করলা, কতটুক দান করলা, ওই জায়গার মধ্যে কতটুক সম্পর্ক করলা, কতটুক সম্পর্ক ছিল। ওয়াকলবু মুআল্লাকা ফিল মাসাজিদ। কার লগে সম্পর্ক রাখতে কইছে? মসজিদের সাথে। কার সাথে? কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিরে আল্লাহ আরশের নিচে ছায়া দিব, এয়ার কন্ডিশনওয়ালা রুমের নিচে ছায়া দিব। এর মধ্যে একটা হলো যাদের সম্পর্ক কার সাথে? মসজিদের সাথে। এই কারণে বাবা, মসজিদওয়ালা বাড়ির মানুষ, মসজিদওয়ালা বাড়ির মানুষ, বিশাল মাদ্রাসা এই পাহাড়পুরের মধ্যে আসেনি।